প্রথম প্রশ্ন এটাই, কিন্তু হচ্ছে না, এটা যখন একটা ফিতনা সৃষ্টি হয়, এখন দ্বন্দ্ব সৃষ্টি হয়, যখন সত্য মিথ্যা অস্পষ্ট হয়ে যায়, তখন কি করেন আল্লাহ মুমিনদের অভিভাবক হিসেবে কি করেন, তাদেরকে ফিতনার মধ্যে তাদেরকে সঠিক পথ দেখে বলি এটা হচ্ছে সত্য পথ, এটা হচ্ছে তোমার শত্রু, এটা হচ্ছে তোমার মিত্র, এর হচ্ছে তোমার ফি সাবিলিল্লাহ আল্লাহর পথে আছে, তাগুতের পথে আছে, এ শয়তানের পথে, আল্লাহর পথে, এটা তোমার স্পষ্ট করে দেয়। এই ব্যক্তিকে আজকে যে আমরা স্মরণ করছি, এটা সত্যি আমাদের এটা একটা গর্বের বিষয় যে আমরা আজকে যে সবাই এখানে এসেছি, আমরা সবাই, আমি বিশ্বাস, আমার নিজের মনের বিশ্বাস এটা আর কি, যে আমরা সবাই এখানে সওয়াবের ভাগী হব ইনশাআল্লাহ। এই লোকটা লেবানন, এই ফিলিস্তিনের মানুষের জন্য তার সারা জীবনে দিয়েছিল, এবং তিনি ইসমাইল হানিয়া সহ অন্য সবাইকে বলতেন যে হয়তো আমি বেঁচে থাকবো না, কিন্তু একদিন ফিলিস্তিনিরা বাইতুল মুকাদ্দাস অবশ্যই নামাজ পড়বে। এই যে তার যে কামনা, তার যে বাসনা, যে মুসলমানদের প্রথম কিবলা ইহুদিবাদের হাত থেকে সেটা উদ্ধার হবে, এটা যে তার কামনা ছিল, এই কামনাটা বাস্তবায়নের জন্য আজকে আমরা দোয়া করি ইনশাআল্লাহ, এটা যাতে আজকে ইরানের ইসলামী বিপ্লবের পরবর্তী যে মহানেতা এসেছেন মুস্তাফা আলী খামেনি, তারই সন্তান, তারই মতো একজন যোগ্য নেতৃত্ব, ইনশাআল্লাহ তার নেতৃত্বে আমরা চাই যে মুসলিম বিশ্ব ফিলিস্তিনিদেরকে ইসরায়েলের সেই কবর থেকে উদ্ধার করবে এবং বাইতুল মুকাদ্দাস ইনশাআল্লাহ অচিরে ইনশাআল্লাহ মুক্ত হবে, এই আশা ব্যক্ত করে শেষ করছি। আলহামদুলিল্লাহ।